নমস্কার, আমি রিমি। আমার চ্যানেল রান্নার আত্মকথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি শঙ্কর মাছের ঝাল। তার জন্য আমরা নিয়ে নিয়েছি 1 কেজি শঙ্কর মাছ ভালো করে ধুইয়ে। তারপরে আমরা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো নিয়ে নেব। পেঁয়াজটাকে ভালো করে গ্রেড করে নেব। পেঁয়াজটা গ্রেড হয়ে গেলে তাতে আদা, রসুন আর লঙ্কাটা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এরপরে টমেটোটা পেস্ট করে নেব। সব পেস্ট রেডি। আর একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি। এবার তেলটা একটু গরমে বসিয়ে দিই। ততক্ষণে মাছটায় ভালো করে হলুদ আর নুন মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে মাছটা আস্তে করে ছেড়ে দেব। আঁচ কমিয়ে দেব আর ঢাকা দিয়ে দেব, কারণ এই মাছটা একটু ফাটে। তেল যাতে ছিটকে না আসে সেই জন্যই ঢাকা দেওয়া। আস্তে আস্তে মাছটাকে ভেজে সমস্ত মাছ তুলে আলাদা করে নেব। মাছটা আলাদা করে সরিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দেব একটু গোটা গরম মশলা, একটু জিরে, ওটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। তারপরে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এরপর ভালো করে নেড়ে চেড়ে কষতে দেব। ততক্ষণে একটা বাটিতে আমি মশলাগুলোকে একসাথে নিয়ে সামান্য জল মিশিয়ে গুলে নেব। এতে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে রাখলাম। এরপরে দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তারপরে দিয়ে দেব ওই গোলা মশলাটা। তারপর স্বাদ মতো নুন, হালকা একটু চিনি দিয়ে ভালো করে কষাবো। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তেল ছেড়ে গেলে মাছটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে ওই মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে সামান্য একটু জল দিয়ে মাছটাকে ঢাকা দিয়ে দেব, একটু হালকা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তারপর ঢাকনাটা খুলে দেব। আর একটু টেনে গেলে তখন একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে দেব যাতে কাঁচা মশলাটার গন্ধ না বেরোয়। তারপর একটু ধনেপাতা যেটা কুচনো রাখা ছিল সেটাকে দিয়ে আমরা রেডি করে ফেললাম শঙ্কর মাছের ঝাল। দারুণ খেতে হয়।